আমাকে মাফ করে দিও। আল্লাহর নবীজি আমার দয়ার নবী মুস্তাফা আমার সেই কথাবার্তা বলার পরে গুড়ি 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 টুক 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 করে নবী আমার চলতে লাগলেন। বিশ্বের নবীজি আমার দয়ার নবী যখন হেঁটে হেঁটে চলতে লাগলেন, এমন সমাধে ওই ইহুদি আপন বাবা ঘরের ভিতর থেকে বাইরে আসার পরে ওই পটলিটা দেখার পরে তার বেটাকে জিজ্ঞাসা করলো, বলল বেটা রে, এত বড় বোঝা আপন পটলি তোমার কে পৌঁছে দিল? বাচ্চাটা বলল, গো আব্বা জান, আমাকে একটা লোক আমার এই বোঝাটা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। বলল বেটা রে, তবে এই বোঝাটা তোমার পৌঁছে দেওয়ার কারণে ওই লোকটা তোমার কাছে কয় টাকা নিয়েছে বলো? এই বোঝা পৌঁছার বিনিময়ে কত নিয়েছে সেটা তুমি বলো। বাচ্চাটা বলল, ওগো আব্বা জান, আমার নিকট থেকে এক পয়সাও নেয়নি, এক পয়সাও আমার নিকটে চাইনি, বিনা পয়সা দিয়ে আমাকে পৌঁছে দিয়ে গেল। দয়ার নবী মুস্তাফা আমার টুকটুক করে ঘেটে ঘেটে চলে যাচ্ছেন। এদিকে ইহুদি বলল, বেটা রে, তবে ওই লোকটা কে এমন বলো, কে এমন এত দয়ালু তোমাকে বিনা পয়সা দিয়ে এহেন বোঝা পৌঁছে দিয়ে গেল? কে এমন এত দয়ালু বলো? এহেন বাচ্চাটা বলল, ওগো আব্বা জান, ওই দেখো সামনে যে লোকটা চলে যায়, ওই লোকটাই আমার বোঝাটা পৌঁছে দিয়ে গেল। তাই ইহুদি বলল, বেটা রে, ওই লোকটা এমন কে বলতে পারো? বলে, আব্বা সেটা আমি বলতে পারবো না। ইহুদি যখন নবীর দিকে টুকটুক করে দেখতে লাগলো, বিশ্বের নবীকে আসমানে আব্রাহা ছায়া করতে করতে নবীকে নিয়ে চলে যায়। ওই নবীজি আমার বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু আগে আপন বাবা টুকটুক করে চলে গেলেন। একটু আগে যাওয়ার পরে আর একটা ইহুদির বাচ্চার সঙ্গে নবীর দেখা সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী আমার ওই বাচ্চাটাকে দেখে চুপ করে দাঁড়িয়ে গেলেন, আর বাচ্চাটাও নবী মুস্তাফার মুখের দিকে দেখতে আরম্ভ করে দিল। যেমন সাইডে বলে, এ দেশে আর ভালো লাগে না গো ও নবী না, মন যেতে চাই সোনার মদিনা। এ দেশে আর এ ভালো লাগে না গো ও নবী না, মন যেতে চাই সোনার মদিনা। মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে, মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে, তবে বিত মনের বাসনা গো নবী না, মন যেতে চায় সোনার মদিনা। এ দেশে আর এ ভালো লাগে না গো নবী না, মন যেতে চাই সোনার মদিনা। মনে বড় আশা আছে যাইব মোরা তোমার দ্বারে, মনে বড় আশা আছে যাইব মোরা তোমার দ্বারে। টাকা বিদে যেতে পারি না গো নবী না, মন যেতে চায় সোনার মদিনা। এ দেশে আর এ ভালো লাগে না গো ও নবী না, মন যেতে চায় সোনার মদিনা।
ও নিশ্চয়ই পাইব তোমার দেখা, তখন খুলে বলবো মনের বেদনা গো নবী না। মন যেতে চায় সোনার মদিনা, এ দেশে আর এ ভালো লাগে না গো ও নবী না। মন যেতে চায় সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার, বিশ্বের নবীজি দয়ার নবী মুস্তাফা আমার ওই বাচ্চার মুখের দিকে বারবার চেয়ে দেখতে আরম্ভ করে দিলেন। আর বাচ্চাটা নবী মুস্তাফার মুখের দিকে তাকে দেখতে লেগে গেল। কিছুক্ষণ ধরে নবী মুস্তাফার মুখটা দেখার পরে ওই বাচ্চাটা আল্লাহর নবীকে কোনো কথা বলল না, টুকটুক করে নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেল। বিশ্বের নবীজি আপন বাবা গুজরা কানাই চলে গেলেন। এদিকে ইহুদির বাচ্চাটা বাড়িতে যাওয়ার পরে রাত্রিবেলাতে শুয়ে শুয়ে মনে মনে চিন্তা করতে লেগে গেল, বলে এই রাত্রিটা কতক্ষণে শেষ হবে, আগামীকাল সকাল বেলাতে ওই লোকটার নিকটে আবার আমি চলে যাব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা যে আমার বাপজিদেরকে বলবো যে রাস্তাতে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে কষ্টটা না করে একটু বসে পড়ো, আল্লাহ আপনাদের ভালো করবে। ভাই আমি এসেছি আপনাদের বহুত দূর থেকে, হুজুরের ডাকে আজকে সাড়া দিয়ে আপনাদের নিকট আমি এসেছি। তবে যদি এরকম লোকের সঙ্গে রাস্তায় ঘোরাঘুরি করে তবে নিজেকে একটু খারাপ লাগে। আপনাদের গ্রামের মান্যগণ্য যোগ্যতা আলেম আছেন, তার দিকে লক্ষ্য করে একটু চেয়ে বসার চেষ্টাটা করো। ভাই আমার যুবক যুবক ভাইদেরকে বলবো, বিশ্বের নবীজি আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, তিনার চেহারার দিকে একবার দেখাতেই ওই বাচ্চাটা নবীর প্রেমে পড়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু ইহুদি এটাই বলতো কি এ হচ্ছে মুসলমানদের সর্দার, একজন হচ্ছে জাদুঘর। এ নবীকে নবী বলে মানতো না। এহারও যেমন যাক মাশাআল্লাহ, এই বাচ্চাটা মাশাআল্লাহ 400 টাকা দিয়ে গেল, যে আশায় যে উদ্দেশ্য করে দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তাদের মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলেন আমিন। যেমন কে আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিককে দেখে, যে বয়োজ্যেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক, তার সম্মুখে নবী মুস্তাফাকে গালাগালি করতে লাগলো। ও আমার ভাইরা বাপজিরা আমার, যে নবী মুস্তাফার সঙ্গে একবার সাক্ষাৎ করে নিল সে একদম জান্নাতের হকদার হয়ে গেল। আর ওই ইহুদির বাচ্চাটা নবী মুস্তাফাকে দেখার পরে এমনকি নবীর প্রেমে পাগল হয়ে গেল। ওই বাচ্চাটা সকাল বেলাতে উঠে বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেল। দয়ার নবী মুস্তাফার নিকটে যাওয়ার পরে কিছুক্ষণ ধরে বসে বসে নবীর চেহারার দিকে দেখতে লেগে গেল। এমনকি এমনি করে একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন কেটে দিয়ে গেল। দয়ার নবী মুস্তাফাকে যতক্ষণ পর্যন্ত বাচ্চাটা না দেখতো নবী তার বাড়িতে মনটা স্থির ভাবে আর থামতো না। তবে ইহুদি
ওই নবী মোস্তফাকে একটাই কথা বলতো, বলে মুসলমানেদের সরদার যার নাম হলো মুহাম্মদ, সে একদম ইসলাম যে প্রচার করে ও হচ্ছে একজন জাদুঘর। ও নবীকে নবী বলে কোনোদিন মানত না। ওই ইহুদিটা একদিন নয়, দুই দিন নয়, কয়েকদিন যাওয়ার পরে নবী মোস্তফার প্রেমে পাগল হয়ে নবীর কাছে গিয়ে বলতে লাগলো, ওগো আল্লাহর নবী গো, আমি আর স্ত্রী ভাবে থামতে পারি না, নবী গো আপনি আমাকে কলমাটা পড়িয়ে দিন, আমি ইসলামটা গ্রহণ করে নিব। সঙ্গে সঙ্গে বিশ্বের নবীজি আমার কলমাটা পড়িয়ে দিলেন। জোরে জোরে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বিশ্বের নবীজি ওই বাচ্চাটাকে কলমা যেমনি পড়িয়ে দিল, এই বাচ্চাটা টুক 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 করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। এদিকে ইহুদি মনে মনে চিন্তা করলো, আমার বেটা ওই মুসলমানেদের সর্দার যার নাম হলো মুহাম্মদ, তার নিকটে রোজানা চলে যায়, যদি তাকে নিষিদ্ধ না করি রে, তাকে যদি আমি মানা না করে দিই, তবে আর কোনোদিন ভূত পূজারিতে যাবে না, আর কখনো ভূতের নিকটে যাবে না, এ তো ইসলাম গ্রহণটা করে নিবে, তাকে ভয় দেখাতে হবে রে। এমন সমাধে ওই বাচ্চাটা যেমনি বাড়িতে প্রবেশ করলো, তার আব্বা তার হাতটা ধরে নিয়ে বলল, বেটা রে তুমি ওই মুহাম্মাদের নিকটে যাও, যে ইসলাম প্রচার করে তার নিকটে যাও। বলে হা হা আমি তো তার নিকটে আমি চলে যাই, তবে একটাই কথা শুনে নাও, আজকে তুমি গেলে গেলে ঠিক আছে, যদি আগামী কালকে আমি জানতে পারি রে কি তুমি ওই মুহাম্মাদের নিকটে গেছো, তবে আমি তোমার দুইটা হাতে আমি কেটে নিব। ওই বাচ্চাটা মনে মনে করলো, ঘরের ভিতরে গিয়ে ফুফড়ে ফুফড়ে কাঁদতে লাগলো, বাচ্চাটা দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। বাচ্চাটা কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো আমার দয়ার নবী মুস্তফার নিকটে যাওয়ার কারণে আমার আব্বা হাত দুটো কেটে নিবে, যদিও আমার হাত কেটে নাই নিবে, আমি নবী মুস্তফার দরবার যেতে ছাড়ব না। বিশ্বের নবীর প্রেমে পাগল হয়ে ওই বাচ্চাটা রাত্রি দিয়ে নাই বাবা বলে, আর চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, চোখের সামনে দয়ার নবীর চেহারাটা বারবার ভেসে ভেসে উঠে। সকাল বেলাতে কাউরে কোনো কথা না বার্তা বলে ওই বাচ্চাটা আপন টুক 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 করে দয়ার নবী মুস্তফার দিকে রওনা হয়ে গেল। দয়ার নবীর নিকটে যাওয়ার পরে এমনকি বসে বসে কিছুক্ষণ ধরে আলাপ আলোচনা করে বাড়ির দিকে রওনা হলো। এদিকে ইহুদি তার আব্বা বাবা বুঝতে পেরে গেছে, বলে সকাল বেলায় উঠে উঠে আবার সেই নবীর দরবারে চলে গেছে। রাস্তার মধ্যে বাবা দাঁড়িয়ে গেল, বলি এবার আসুক আমার বাড়িতে। ওই বাচ্চাটা যেমনি বাড়ি চলে এলো, আবার তার আব্বা হাত দুটোকে ধরে নিয়ে বলল, বেটা রে তত কালকে তোমাকে আমি মানা করেছিলাম কি নবীর দরবারে যাবে না, তবু আজকেও তুমি চলে গেলে, তোমাকে দ্বিতীয় দিনে আমি মানা করতেছি, শোনো, তবে যদি কালকেও জানতে পারি তুমি গেছো নবীর দরবারে, তবে তোমার আমি দুইটা পা কেটে নিব। যেমনি এই কথাটি বলে দিল, সঙ্গে সঙ্গে বাচ্চাটা শোনার পরে ঘরের ভিতরে চলে গেল। বাচ্চাটা বাবা কাঁদতে লেগে গেল। বাচ্চা বাজার মানে কেঁদে কেঁদে আল্লাহ দরবারে বলে, আল্লাহ গো
আমার আব্বা যদি পা দুটো কেটে নাই নিবে, তবে আমি জমিনটাকে ঘিষ্টিতে ঘিষ্টিতে নবী মুস্তাফার দরবারে চলে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। কেমন নবীর প্রেমিক ছিল, কত নবীর প্রেমে পাগল হয়ে গেছে। কি আব্বা যদি আমার পা দুটো কেটে নাই নিবে তাতেও স্বীকার, কিন্তু নবীর দরবার আমি যদি যাই জমিন ঘিষ্টিতে ঘিষ্টিতে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। আজ আমরা এত হাদিস কোরআন শুনছি, তবু কোথায় পরিবর্তন হচ্ছে বলছি। এই সোনার ভাগ শুনি, সকাল হলে সব আমরা ভুলে যাই। এটা আমাদের অভ্যাস। ভাই এই পৃথিবীর দুনিয়াটা কদিনকার, আজ আছে কাল নাই। কি বাড়ি থেকে এখান থেকে জালসা শুনে বাড়ি যাবে তার কোনো ভরসা নাই, আছে কি? এই যে বাড়ি থেকে বাইক বের করে আমরা বের হয়, আবার যে বাড়িতে এসে ঢুকবো তার কোনো ভরসা আছে? আমরা জানছি কিন্তু মানছি কোথায় বলে? আখিরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন। কি আমরা পৃথিবীর দুনিয়াতে এসে আমরা করছিটা কি? ভাই আমার, যদি ওই কবরকে স্মরণ করি, আমরা জাহান্নামের আগুনকে যদি আমরা ইয়াদ করি, তাহলে নিশ্চয়ই আমরা পরিবর্তন হয়ে যাব। আমি আমার ভাইদেরকে, বাপদিদেরকে, মা বোনদেরকে বলবো, অবশ্যই একটু একটু পরিবর্তন হন। ভাই দুনিয়াটা কদিনকার, সব তো আমরা বয়সকে শেষ করে দিলাম, আমাদের এখন শেষের দিকে। এই মুহূর্তে কিছু আল্লাহর শুকরিয়া আদায় করার চেষ্টাটা করুন। ওই বাচ্চাটা সারা সারা রাত্রি নবীর দিকে লক্ষ্য করে কাঁদতে আছে। একবার জোরে মহব্বতে বলো সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা সারা সারা রাত্রিতে আর ঘুমালো না। এমনকি দ্বিতীয় দিনে আপন বাবা সকাল বেলাতে উঠে কারোর সঙ্গে কোনো কথাবার্তা না বলে আপন বাবা টুকটুক করে নবীর দরবারে চলে গেল। দয়ার নবী মুস্তাফার সঙ্গে আবার আলাপ আলোচনা করার পরে কিছুক্ষণ পরে বাচ্চাটা বাড়ির দিকে রওনা হয়ে গেল। তার আব্বা বিছানা থেকে ওঠার পরে দেখতে পেল তার বেটা ঘরের মধ্যে আর নাই। তবে গেছে কোথায়? ওই দয়ার নবী মুস্তাফার নিকটে হয়তো আবার চলে গেছে। আপন কি দয়ার আব্বা জান দাঁড়িয়ে গেল রাস্তার মধ্যে। যেমনি চলে গেল, তার আব্বা বলতেছে, বেটা রে, আমি একদিন নয় 2 দিন ধরে আমি মানা করে দিয়েছিলাম কি দয়ার নবীর দরবারে যাবে না, তবু আজকেও কেন তুমি গেছিলে বলো? তবে তৃতীয়বারে তোমাকে আজকে আমি মানা করে দিই, তবে আর কখনো তোমাকে বেটা বলে আমি গণ্য করব না। বলে, বেটা রে, এবার যদি তোমার আমি জানতে পারি রে, আমি তোর 2টা চোখকে আমি তুলে নিব রে। আর কোনোদিন নবীকে দেখতেও পাবে না, রাস্তাও দেখতে পাবে না। ওই রাস্তা না দেখতে পেলেও আর নবীর দরবারে যেতে পারবে না। এখনো বাচ্চাটাকে যেমনি ভয় দেখিয়ে দিল, ওই বাচ্চাটা টুকটুক করে ঘরের ভিতরে যাওয়ার পরে বিছানার মধ্যে শুয়ে শুয়ে আল্লাহ দরবারে বলে, আল্লাহ গো, ওগো পাক পরওয়ারদিগারে আলাম, আমি আর নবী মুস্তাফার দরবারে যাব না। আল্লাহ গো, যদি এবার আমি চলে যাই গো আল্লাহ, আমার আব্বা 2টা চোখ তুলে নিবে। আর যদি চোখ দুটো তুলে নেয়, আমি অন্ধ কানা হয়ে যাব। আমার দয়ার নবীকে আর কোনোদিন দেখতে পাবো না, চোখের মধ্যে আর কখনো পাবো না দেখতে। তবে আল্লাহ গো, আমি তোমার দরবারে এটাই হাত তুলে মোনাজাত করে আমি এটাই তোমার দরবারে বলি, আল্লাহ, তবে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে যাতে আমি স্বচক্ষে আমার বিশ্বের নবীকে একবার আমি দেখে নিতে পারি। সুবহানাল্লাহ। ওই বাচ্চা দোয়া করলো। সারা রাত্রি বাবা নবী 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 করে কেঁদে যায়, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। সকাল হয়ে গেল, এমন কি বাবা ঘর থেকে আর বের হলো না। এমন কি দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে খালি চোখের পানি ফেলে, ইয়া নবী 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 করে যায়, আর চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমন কি ওই বাচ্চাটা সারা সারা দিন বিছানার মধ্যে শুয়ে আছে, খাওয়া দাওয়া সম্পন্ন সবকিছুই আপন ছেড়ে
দিল। এমনকি তার মা গর্ভধারিণী মা ওই বাচ্চার নিকটে বাবা মাতার নিকটে বসে গেল। মা বলল, বেটা রে, ওরে আমার কলেজার টুকরো, আমি তোমার গর্ভধারিণী মা, তোমার নিকটে আমি বসে আছি রে বেটা। একবার তুই আমার দিকে তাকিয়ে দেখ বেটা, তুই সকাল থেকে না খেয়ে আছি রে, কিছু খাবার খাদ্যটা কেনে রে বেটা। তোমার সদর শরীরটা নাজুক হয়ে যাবে, উঠতে বসতে চলতে ফিরতে আর পারবে না। তবু বাচ্চা কোনো কথা বলে নাই, মুখে বলে ইয়া নবী নবী নবী, আর চোখের সামনে বিশ্বের নবীর চেহারাটা বারবার ভেসে ভেসে উঠে, আর চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বাচ্চার স্থির ভাবে থামতে পারে নাই। মা একবার নয় দুইবার কয়েকবার বলল, বেটা রে, ওরে আমার কলেজার টুকরো, আমি তোমার গর্ভধারিণী মা, কেটে খাবার কে খাদ্য কে নাও, তোমার শরীরটা নাজুক হয়ে যাবে। বাচ্চাটা সারা দিনে খেলো না, এমনকি তারপরে দুনো চলে গেল। তার আব্বা মনে মনে চিন্তা করলো, হয়তো বাচ্চার শরীরে কোনো অসুখ হয়ে আছে বলে হয়তো বাচ্চাটা কোনো খাবার খাদ্যটা খায় না। চলো ডাক্তারের কাছে আমি নিয়ে চলে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পরে যেমনি বাবা ডাক্তার ইলাজ করলো, ডাক্তার বলে দিল, শোনো রে, তোমার বেটার শরীরের মধ্যে কোনো অসুখ নাই, তবে একটাই কথা বলবো, বলে তোমার বেটার কয়েকদিন পরে মৃত্যু হয়ে যাবে, তবে তুমি এখনো বাড়ি নিয়ে চলে যাও। ওই ইহুদিটা ঘাড়ের মধ্যে ফেলে নিয়ে বাড়ি নিয়ে চলে আসলো। বাড়িতে যেমনি বাবা বিছানায় শুয়ে দিল, মা একদিকে কান্না করে, বাপ একদিকে কান্না করে, ভাই বোন আত্মীয় স্বজনেরা তারা চারিদিকে ঘেরাও করে নিয়ে কান্না করে। এমন সমাজে তারা মনে মনে চিন্তা করলো, মনে হয় ওই যে মুসলমানদের সর্দার যার নাম হলো মোহাম্মদ, তার নিকটে না যেতে দেওয়ার কারণে হয়তো আমার ছেলের এই অবস্থাটা হয়ে গেছে। তবে একবার ওই নবীর দরবারে আমি নিয়ে চলে যাই। ইহুদি নাসারা সঙ্গে সঙ্গে ঘাড়ের ওপরে ফেলে নিয়ে দয়ার নবী মুস্তাফার দিকে রওনা হয়ে গেল। এমনকি বাচ্চাটাকে দয়ার নবীর সম্মুখে গিয়ে যেমনি বাবা সামনে বসিয়ে দিল, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা দয়ার নবীর মুখের দিকে বারবার চেয়ে দেখে। বাচ্চার চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। আল্লাহর নবীজি, দয়ার নবী মুস্তাফা আমার বাচ্চাটার দিকে তাকে তাকে দেখতে লাগলেন। নবীর দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। দয়ার নবী আমার দেখতেছেন বাচ্চার শরীর একদম নাজুক হয়ে গেছে। নবী আমার বললেন, বাচ্চারে, তুমি 2 দিন ধরে কেন আমার নিকটে আসো না? নবী আমার মামা হুয়ালা গায়বী বিধানের নবী আমার জানার সত্ত্বেও বাচ্চারে জিজ্ঞাসা যখন করলেন, বাচ্চা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে আসার কারণে আমার আব্বা 1 দিন নয় 2 দিন নয় এমনকি 3 দিন যখন মানা করে দিল, ওই সমাজে আমার আব্বা শেষে বলেছিল, বলে বেটারে, এবার যদি নবীর দরবারে চলে যাও আমি তোমার 2টা চোখ তুলে নিব। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম যদি আমার আব্বা 2টা চোখ তুলে নেয় তবে আমি অন্ধ কানা হয়ে যাব, আপনাকে আমি আর কোনোদিন চোখের মধ্যে দেখতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওই কারণে আপনার নিকটে আসি না, তবে আল্লাহর দরবারে আমি দোয়া করেছি না, বলে আল্লাহ গো, আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে যাতে আমার বিশ্বের নবীকে একবার আমি দেখতে পাই। বলো নবীর প্রেমিক ওরকম আমাদের প্রেম মহব্বত রাখতে হবে। খালি নামাজ পড়লেই যে আমরা জান্নাতে যাব তা নয় ভাই।
তার সাথে সাথে কোরআন আল্লাহ বলছেন পবিত্র কোন অবিল ওয়ালিদাইনা ইহসানাও, তোমরা মা বাপের পৈরবী করো, মা বাপের পদতলেই জান্নাত আছে। জোরে বলুন ভাইয়া ভাই। বিশ্বের নবীজি নিকটে ওই বাচ্চা দেখতে দেখতে আল্লাহ রাব্বুল ইজ্জত ইজরাইলকে বললেন, যাও ও ইজরাইল, সঙ্গে সঙ্গে তার জানটি কবজ করো। জান কবজ করে যেমন সাইরে বলে, জীবনে যারা অন্তিম কালে আজরাইল আসিয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, যারে তুমি এত যতনে আরে রাখিলে ঘরেতে, তাহার লাগি কত কষ্ট দুঃখ না সহিলে, আজ তোমাকে ফাঁকি দিয়া ও পাখি যাবে রে উড়িয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। জীবনে যারা অন্তিম কালে হে আজরাইল আসিয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, পিতা কাঁদবে মাতা কাঁদবে, কাঁদবে ভাই বোনেরা, আরো কাঁদবে পাড়া পড়শি তোমায় ঘিরিয়া, শুনতে পাবে কানে তুমি জবান খুলবে না, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। মাটির বাড়ি মাটির ঘর এ মাটির বিছানি খানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি, কেমন করে থাকবে তুমি অন্ধকার কবরে, আর যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা ভাইরা আমার, আজ আমরা সেইভাবে তাদের জীবনের কাহিনী শুনে যদি আমরা কিছু কিছু একটু পরিবর্তন হতে পারি, তবে আমরা লাভবান হব। কি ভাই, ঠিক না বলেন? কিন্তু আজকে আমরা পরিবর্তন হচ্ছে কোথায়? আজ বাস্তবত আমাদের ভিতরে ওই ভয়টা ঢুকছে না। যদি প্রকৃত আমাদের ভিতরে ভয় ঢুকতো, তবে আমরা পরিবর্তন হয়ে যাব। যিনি সামান্য একটা ছোট্ট আপনাদেরকে বলি কথাটা, যিনি হচ্ছেন চার ইমামের একজন ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা অনুসরণ করে আমরা চলি। কথাটা আপনারা ছোট করে আপনাকে বলি, উদাহরণটা দিয়ে দিই, মাথায় ভরবে। আমার যুবক যুবক ভাইদেরকে বলবো, সুন্দর আজকে দেখবেন কিছু কিছু আমাদের যুবক ভাইরাও আজকে মোবাইলে দেখে দেখে একটা মৌলবি হয়ে গেছে, হয়নি? এরা রাস্তাঘাটে ফতোয়া জারি খুব করে। কিছুদিন আগে এক জায়গাতে জিজ্ঞাসা করলো, কিংবা ওই কথাটাই মোবাইলের মধ্যে শুনলাম, কে বলছে কি মানুষ মরার পর যে আমরা মাটি দিতে যাই, যাই না? জানতো ভাই? আমরা যাই, কয় খবর মাটি দিই? 3 বার দিই। 3 বারে আমরা কি দোয়া পড়ি? আমার দিকে তাকান, যারা রাস্তায় চলছে চলতে দেন। এই 3 বার আমরা মাটি দিই কি বলে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাই তো? এই কথা বলে মাটি দিই আমরা।
কিন্তু মোবাইলে বক্তব্যতে দিছে কি আল্লাহ বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে, এই মাটিতে আবার রাখা হবে, আবার তোমাকে কি হবে কি হবে বলতো উঠানো হবে, তোলা হবে। গোটা বাংলা আমরা এতদিন থেকে জালসা মিলাদে শুনতে যাই, কিন্তু শুনে আমরা মাথায় ভরতে পারছি না বলি তো আমাদের এই অবস্থাটা। তো ও বলতে চাইছে এটা হচ্ছে আল্লাহর কথা। পবিত্র কোরআনে আল্লাহ বলে দিয়েছে কি তোমাকে মাটি থেকে তৈরি করা হবে, মাটিতে রাখা হবে, আবার উঠানো হবে। এটা তো আল্লাহর কথা। তাহলে আমাদের কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো কাজ কর্ম করো শুরুতে বিসমিল্লাহ পড়ো, তাই না? ও বলতে চাইছে কি দেখেন কি পয়েন্ট নিয়ে। তো যদি মাটিতে যদি দিতে যেতে হয় তাহলে আমরা মিনহা খালাকনাকুম পড়ে পড়ে কেন মাটি দিব? তাহলে বিসমিল্লাহ বলেই মাটি দিব। ওর বক্তব্য, এই বক্তব্যগুলা এই যুবক যুবক ছেলেরা শোনার পর মাথায় ভরে নিয়েছে কি হ্যাঁ ঠিকই তো। কিন্তু মাথায় তুমি একটা ভরো কি আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই সূরা ফাতিহা, সূরা ইখলাস, নাস আর অন্যান্য সূরাগুলা যখন আমরা পড়ি, এই কথাগুলা কার? আল্লাহর। এই কার কথাগুলা? আল্লাহর। তাহলে ওই মৌলবীর বক্তব্যর মতামতি কথাতেই অনুসরণ করে চলা যদি যায়, তাহলে নামাজের মধ্যে কোনো সূরা পড়তে হবে না, ওই বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে নামাজ পড়লেই হবে। কি ঠিক না বেঠিক? মাথায় ভরো, খালি মোবাইলে বক্তব্য শুনে ওই নৈকুম মৌলবী ফতোয়া জারি করিও না ভাই। খুব দিমাগটা রাখবা, মাথায় ভরে কথাগুলো বলার চেষ্টাটা করবে। কি ঠিক না বেঠিক বলো ভাই আমার? আমরা যাই জালসা মিলাদ শুনতে, কিন্তু আমরা বড় বড় মুফতি বড় বড় মুহাদ্দিসদের কথাগুলোকে শুনে আমরা তো মাথায় ভরতে পারছি না, বলতে আমাদের হানফি জামাতের এই অবস্থা। ছোট্ট করে আপনাদেরকে একটা ওয়াকিয়া মা বোনদের দিয়ে লক্ষ্য করে বলেই আমার বক্তব্য ইতি করব। তবে একবার ভক্তি ভরে জোরে সোরে একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা, মা বোনেরা আমার, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। যদি তোমার কোনো দরবারে, তোমার দরবারে যদি কোনো একজন সওয়ালি আসে, কাউরে তুমি কখনো খালি ফিরাবে না, কাউরে কখনো ওয়াপাস করবে না, যা পারবে তাকে দিয়ে সান্ত্বনা দিয়ে দিবে। এমন একজন ব্যক্তি সওয়ালি, এমন একজন বড় লোক টাকা পয়সাওয়ালা দরজাতে এসে বলল, কে আছো গো? আমি কয়েকদিন থেকে অনাগারে আছি, চলতে ফিরতে পারি না, যদি কিছু খাবার খাদ্য থাকে তবে আল্লাহর হস্তে তুমি আমারে দান করবে। ওই বাবা বাড়িতে একটি 18 বছরের যুবতী একটি মেয়ে ছিল। চট করে দরজাটা খুলে দিল, দেখতে পেল একজন সওয়ালি বাবা দাঁড়িয়ে আছে। ওই সওয়ালিটা যেমনি বলে দিল, ওই মেয়েটি বাবা আর দেরি না করে 2খানা রুটি ওই সওয়ালি ভিক্ষুককে আপন দান করে দিল। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটি 2খানা যেমনি রুটি দান করে দিল, আল্লাহ দরবারে ওই সওয়ালি দোয়া করতে লাগলো, বলে আল্লাহ গো, এই মেয়েটি আমাকে 2খানা রুটি দান করেছে আল্লাহ, তবে যদি এই মেয়েটি কোনোদিন বিপদে পড়ে যায় তবে এই দানের ওয়াসিলায় আল্লাহ তুমি তাকে উদ্ধার করে দিও। এই দোয়া শেষ করে আপন চলে গেল। এমন সমাজে তার আব্বা বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে গেল। তার বেটিকে বলল, বেটি রে, ওই লোকটা এমন কি তোমাকে বলতেছিল, বলো না কেন? তার মেয়েটি বলল, ওগো আব্বা জানা, ওই একজন সওয়ালি ভিখারি কয়েকদিন
থেকে অনাহারে ছিল গো আব্বা, তবে আমার নিকটে যখন খাবার চাইলো, তবে আব্বা গো তুমি 2খানা রুটি আমাকে খাওয়ার জন্য দিয়েছিলে, ওই 2টা রুটি আমি নিজে না খেয়ে ওই সওয়ালিকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই মেয়েটি বলল আব্বা গো আমি নিজে না খেয়ে ওই সওয়ালিকে আমি দান করে দিয়েছি। তার বেটির দিকে তাকে তাকে তার আব্বা দেখতে লাগলো। তার আব্বা ভিতরে যাওয়ার পরে বাবা কোনো কথাবার্তা না বলে, কত কিরপিন ছিল, কত কিরপিন ছিল, কাউকে কোনোদিন 1 পয়সা দান করেনি, কোনো মিসকিনকে কোনোদিন খাবার খাদ্য পর্যন্ত দেয়নি, কোনো মসজিদ মাদ্রাসাতে 1 পয়সা পর্যন্ত দান করেনি। তবে আমি বলবো ভাইরা আমার, ও আমার বাপজিরা, মা বোনেরা আমার, যদি তোমাদের বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা থাকে, তবে তোমার দরবারে যদি কোনো সাইল আসে, আল্লাহ কোরআনে বলতেছে ওয়াম্মা সাইলা ফালা তানহার, কোনো সাইলকে তুমি ওয়াপাস করবে না। বেকারি যদি তোমার দরজাতে আসে, তবে তুমি নিজে ভিক্ষা না দিয়ে তোমার ছোট ছোট ছেলে বা মেয়েদের হাত দ্বারাতে ভিক্ষা দাও। কেননা ওই মেয়েটি যখন আস্তে আস্তে বড় হবে, বিয়ে দেওয়ার পরে শ্বশুর বাড়ি যাবে, ওই মেয়েটি শ্বশুর বাড়ি যাওয়ার পরে ওই দান করাটা তার অভ্যাস থেকে যাবে। ছোট্ট থেকে দান করতে করতে এসেছে, তার হাতটা আল্লাহ আরো উঁচু করে দিবে, আল্লাহ তার হাতটা বড় করে দিবে। এখন ওই মেয়েটি যেমনি এই কথা বলে দিল, তার আব্বা ভিতরে যাওয়ার পরে 1খানা হিসাব বের করে নিল। তার মেয়েকে কোনো কথা বলল না। ওই রুটি দান করার অতি ফলে তার আব্বা বাবার সঙ্গে সঙ্গে তার ডান হাতটাকে কেটে নিল। যেমনি কেটে নেওয়া, মেয়েটি হাতটাকে ধরে নিয়ে কাঁদতে লেগে গেল। মেয়েটি কেঁদে কেঁদে বলে আল্লাহ গো, ও গো পাক পরওয়ারদিগারে আলাম, আমার কি ভাগ্যে নসিবে এটাই ছিল, ওই ভিখারিকে দান করার অতি ফলে আমার হাতটা আমার আব্বা কেটে নিল। তবে আল্লাহ গো, আমি আর আমার বাপের বাড়িতে আমি আর থাকবো না, আমি এই কৃপণতা বাপের নিকটে আমি আর থাকবো না। আমি চললাম, আমার যেদিকে 2টা চোখ যাবে আমি সেই দিকেই বাবা চলে যাব, আমি আর বাপের বাড়িতে আমি থাকবো না। ওই মেয়েটি বাবা, ও আমার ভাইরা, মা বোনেরা আমার, ওই কাটা হাতটাকে কাপড়ের মধ্যে লিপটে নেওয়ার পরে মেয়েটি টুক 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 করে বাড়ি থেকে রওনা হয়ে গেল। রাস্তা ধরে চলতে চলতে বহুত দূরে যাওয়ার পরে একটা মাঠের মধ্যে একটা গাছের তলায় বসে গেল। মেয়েটি কেঁদে কেঁদে বলে আল্লাহ গো, ও গো পাক পরওয়ারদিগারে আলাম, এটাই কি আমার ভাগ্যে ছিল, এটাই কি আমার নসিবে ছিল, ওই সওয়ালিকে রুটি দান করার অতি ফলে আমার আব্বা 2টা হাত কেটে নিল। এই বলে মেয়েটি কান্না করে, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমন সমাতে ওই রাস্তা দিয়ে এমন একটা লোক রাস্তা দিয়ে আসতে ছিল, মেয়েটির কাছে যেমনি চলে গেল, ওই মেয়েটির চেহারাটা এত সুন্দর, এত সুন্দর, লোকটা দেখার পরে চুপ করে দাঁড়িয়ে গেল। আল্লাহ তার এত সুন্দর চেহারা দিয়েছিল। ওই লোকটা দেখার পরে মেয়েটিকে বলল মা গো, তোমার বাড়িটা কোন জায়গায় গো মা, তুমি কেন গাছের তলায় একা একা কাঁদো, কে এমন তোমার অত্যাচারী করেছে, আশপাশে কোনো লোক দেখতে পাওয়া যায় না বলে মা একবার বলো। মেয়েটি কোনো জবান খুলে কথা বলে না, কাপড়ে কাটা হাতটাকে ঢেকে নিয়ে অঝর নয়নে কান্না করে, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলো, তবুও মেয়েটি কোনো কথা বলল না গো।
এমনকি তৃতীয়বারে লোকটা বলল, মা তবে তোমার কি বিবাহ হয়েছে বলো? মেয়েটি বলল, না না, আমার বিয়ে হয়নি। ওই লোকটা বলল, তবে মা গো, তবে তুমি আমার বাড়ি চলো, তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। ওই লোকটা বাবা তার ওই মেয়েটিকে তার বাড়ির দিকে নিয়ে রওনা হয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে বাবা তার একটা ছেলে ছিল, ওই ছেলেটার সঙ্গে মেয়েটির বিয়ে দেওয়ার জন্য তার বেটাকে আপন বাবা কথাবার্তা বলে দিল। বলে, বেটা শুনো রে, আমি মনে করেছিলাম রে বেটা, যদি একটা সুন্দর মেয়ে পাই তবে আমার বেটার সঙ্গে বিয়ে দিব, তবে এক পয়সাও আমি যৌতুক নিব না। আর আমাদের বিনা যৌতুকে বিয়ে হবেও কি, তাই না? হচ্ছে ভাই, এমন এমন লোক আছে বাজারে জুতা কিনতে গিয়ে বিয়া ভেঙে যায়, ভাঙে না? এমন এমন লোক আছে, ভালো জুতা দিবে দাও, না দিবে তো বাদ দিয়ে দাও। আরে মুসলমান, পরের জিনিসের লালসা কেন? তো নিজে পারবে তো কিনে পড়ো। ও মনে করেছিল কি, আল্লাহ যদি আমি সুন্দর একটি মেয়ে পাই, আমার ছেলের সঙ্গে আমার বিয়ে দিব ওই মেয়েটির, তবে এক পয়সাও আমি যৌতুক নিব না। জোরে বলো সুবহানাল্লাহ। তবে ভাই আমার, বাপজিরা আমার, যুবক যুবক ভাইদেরকে বলবো, রাস্তার মধ্যে দাঁড়িয়ে না থেকে একটু বসে পড়ো। আর মা বোনরা হয়তো দাঁড়িয়ে আছেন ভিতর দিকে জায়গার বসে, যদি আপনারা যেতে না পারছেন তো রাস্তাটা ছেড়ে দেন, যাতে ওই সাইড দিয়ে ভিতরে চলে যাবে। মায়েরা দাঁড়িয়ে না থেকে, জালসা যারা কমিটি আছেন ওদেরকে আমি বলবো, ভাই একটু ওনাদেরকে বসার একটু ব্যবস্থাটা করে দেন, ওনারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন। একবার দরুদ পাক করেন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, ও জিয়ারতে যাব আমি সোনার মদিনা। কই জোরে হবে না? চাটা খাবেন নাকি ভাই? এটা জোরে বলে, ওই নাকি বলে কি আমাদের শিক্ষার এখনো দরকার আছে। কোন জায়গাতে কোন মুহূর্তে সুবহানাল্লাহ পড়তে হয় ওইটাই তো আমরা জানি না ভাই। কাল আমরা দেখি জালসাতে আমরা বেশিরভাগ তিন শ্রেণীর লোক যাই। একটা কে, এক নাম্বার হচ্ছে চল কোন মরবির গলা ভালো একটু শুনি আসি, ভালো লাগলো তো শুনলো, না হলে চলে গেল। দুই নাম্বার, জালসাতে বিরিয়ানি রান্না হয়েছে, চ খাবো, খেতে পালিয়ে আসবো। তিন নাম্বার, বক্তব্য শুনবো, শুনে কিছু শিক্ষা অর্জন করবো। তিন শ্রেণীর লোক আছে, ওই নেটটা নিয়ে আসেন কি যাতে শিক্ষা অর্জন করতে পারি। যেমন আপনাদের দেশে বুঝলেন আমের বাগান বেশি, তাই না? আর আমাদের দেশে কি ধানের চাষ বেশি। এই আমের বাগান জোগাতে গেছে তিনটা লোক। তো বুঝলেন, তিনজন ব্যক্তি ঘুমাবার জন্য কি বলে, আপনাদের মাচান বলে না কি বলে? আমরা মাচান বলি। তো থাকে তিনটা মাচান তৈরি করেছে, বুঝলেন? তো আমের বাগান জোগাতে আসার পরে কানে আওয়াজ গেছে কি জালসা চলছে ওখানে, চল এক কাজ করি, খেয়ে দেয় বিরিয়ানি, একবার পেট ভরে খেয়ে দিয়ে এসে আমরা ঘুমাবো। খুব কথাটা শুনিয়ে, এরা তিনজনাতে কিন্তু জালসা শোনার নিয়ত করে নয়, বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্য করে এসেছে। তেমনি আপনাদের এখানকার লোককে দেখা যায়, কত মা বোনদেরকে, কত বাপ ভাইদেরকে আমি দেখতে পাচ্ছি, এরা বাড়ি থেকে নিয়ত করছে কি আমরা জালসা শুনতে যাচ্ছি, কিন্তু জালসাতে নয়, মেলাতে গিয়ে ঠেলাঠেলি করছে। কি ভাই, কত কত বেটি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে বলছে যে আমি বাপের বাড়ি যাবো, বলছে কেন? বলে জালসা হচ্ছে, জালসা শুনতে যাবো। এসছে, দেখেন গা ঘুরছে।
ওই আসলো শ্বশুর বাড়ি থেকে জালসা শোনার নাম করে, কিন্তু জালসাতে নয়, আছে কোথায়? মেলাতে। লজ্জা করো। এ তিনজন এরা নিয়ত করে আসলো বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে। এরা বুঝলেন পেট ভরে একদম বিরিয়ানি খাওয়া দাওয়া করে চললো ঘুমাতে, বুঝলেন তিন থাকে, বুঝলেন তিনজন ঘুমিয়ে গেছে। আর উপরে যে ছিল তার কিন্তু খেয়ে দিয়ে কিন্তু গ্যাস হয়ে গেছে, গ্যাস আর থামতে পারছে না। তখনও ভট 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 করে আওয়াজ ছাড়তে লেগেছে। তো নিচে বিচেওয়ালা বিচকারওয়ালা বলছে, আরে কি হলো? বলে চুপ কর, এখন ম্যাক ডাকছে, ম্যাক ডাকছে। তো বিচকারওয়ালা মনে মনে চিন্তা করছে, যদি ম্যাক যদি ডাকে তো ম্যাক ডাকার পর পানি হওয়ার তো দরকার আছে। ইয়ার পিসাব লেগেছে, বুঝলেন তো নিচে কি যাবে, ঠাপাক ঠাপাক লেগেছে পিসাব করতে। তো নিচেওয়ালার উপরে ঠাপাক ঠাপাক খুব পড়ে। তো নিচেওয়ালা বলছে, আরে কি হয়েছে ইয়া? বুঝে শুন, আগে ডাকলো ম্যাক, তারপর হচ্ছে এখন পানি, চুপ করে থাক। নিচেওয়ালা বলছে, বাহ তোদের বুদ্ধি দেমাগ খুব ভালোই, তোদেরকে দেখাচ্ছি থাম। এরা নামার আগে আগে যেখান দিয়ে নেমে যাবে সেখানে পায়খানা করে একদম ঠিকঠাক করে রেখে দিয়েছে, বুঝলেন। উপর থেকে যখন এরা নামছে তো পাই চাটাক পাটাক করে লাগছে। তখন বলছে, আরে ইয়ে কি কাজ, ইয়ে কি ব্যাপার? পানি হয়নি, কিছু হয়নি, কাদা মাদা কেন? বলছে আগে ডাকলো ম্যাক, তারপরে হলো পানি, পানির হওয়ার পরে কাদা, এগুলা কাদা। তো আমাদের ওই উদ্দেশ্য করে আমরা বেশিরভাগ আসি ভাই, ওই জন্য তো আমরা এখনো পর্যন্ত পরিবর্তন হতে পারি না। আমাদের ওই নিয়তটা না রেখে আমাদের নিয়ত করতে হবে কি যাব কিছু শিক্ষা অর্জন করব। আল্লাহ যাতে প্রত্যেকটা মানুষকে শিক্ষা অর্জন করার তৌফিক এনায়েত করে, জোরে সকলে বলো আমিন। এই যে আমরা সুবহানাল্লাহ বলছি, আল্লাহর নাম নিতে আমাদের এত ভয় কেন বলো ভাই? ভয় লাগছে না? আপনাদেরকে মারবো কি? একটু আগে আসে না, জায়গাটা ফাঁকা আছে, একটু চলে আসেন আগে 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 চলে আসে। আরো লোক আসবে, তারা বসবে, আর পিছনে মনে হয় কিছু কিছু আছে না, আগে কিছু আছে এখানে। তো যাই হোক, যারা আসবে একটু বসে পড়বে, তবে ভাই মারার জন্য নয়, যত কাছে আসবেন তত ভালো লাগবে, বুঝতে পারছেন? শিক্ষা অর্জন করুন। এই যে আমরা জিকির করাই, কলমাটা পড়াই, এই জিকির যত করবেন তত দিল সুকুন ঠান্ডা হবে। জোরে বলো সুবহানাল্লাহ। একবার জোরে জোরে আমরা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। যত লাখ আছে জোরে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা, মা বোনের আমার, ও দরদি মা জননীরা আমার, ওই মেয়েটি বাবা খানা হাত কানাকে নিয়ে চুপ চুপ করে বসে বসে অধার মনে কান্না করে, আর আল্লাহ দরবারে বলে, আল্লাহ গো এটাই কি আমার ভাগ্যে নসিবে ছিল গো, আমার এহেন দান করার অতি ফলে আমার আব্বা হাত কানা কেটে নিল। ওই লোকটা তার বেটার সঙ্গে ওই মেয়েটির বিবাহ দিয়ে দিল। তবে দেখবেন আমাদের দেশের ছেলে মেয়ের যখন বিবাহ হয়, ছেলে বিয়ে করে যাও যখন স্ত্রীকে বা নিজের বাড়ির দিকে নিয়ে যাবে, ওই সমাজের শ্বশুর বাড়িতে মেয়ের তরফের বাড়িতে দেখবেন দুজনাকে বসিয়ে দেয়, এক অপরকে খাবারটা খাওয়াই, কেননা তাদের মেল মহব্বতটা যাতে হয়। স্বামী তার স্ত্রীর মুখে দিবে, স্ত্রী তার স্বামীর মুখের মধ্যে দিবে, ওই রকম তাদের দুজনাকেও বাবা বসে দেওয়া হলো। তাদেরকে খাবার খাওয়ার জন্য খাবার যেমনি সামনে দিয়ে দিল, ওই ছেলেটা বাবা কিছু খাবার নিয়ে তার স্ত্রীর মুখে দিতে গেল। তার স্ত্রী মুখ বন্ধ করে কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো, ও গো পাক পরওয়ারদিগার আলাম, এটাই কি আমার নসিবে ছিল কি আমার বিবাহর পরে আমার স্বামীকে আমি বাম হাতে খেতে দিব? ও গো আল্লাহ,
এটাই আমার ভাগ্যে নসিবে ছিল। আমার স্বামীকে আমি ডান হাতে খাওয়াতে পারবো না। এই বলে মেয়েটি কান্না করে আর চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, মুখটা বন্ধ করে আছে। ওনার স্বামী বলল, বিবি রে, কেন তুমি এইভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? বলে, বিবি একটু তুমি চোখের পানিটা বন্ধ করো, দেখো তোমার সামনে আমি খাবার নিয়েছি, এই খাবারটা তুমি খেয়ে নাও। মেয়েটি তবু বাবা মুখ খোলে না। ছেলেটি বলল, বিবি রে, আজ থেকে তুই আমার বিবি আর আমি হচ্ছি তোর স্বামী রে। তবে যদি মনের মধ্যে কোনো দুঃখ থাকে তবে একটু দয়া আমার খুলে বল না, আমি তোর মনের দুঃখটা দূর করে দিব। এই কথাবার্তা বলতে বলতে তবু বাবা এমন কোনো কথাবার্তা বলে না। মেয়েটি বলে, আল্লাহ গো, ওগো পাক পারওয়ার দিগারে আলাম, আমার ভাগ্যে নসিবে কি এটাই ছিল। এমন সমাদে আল্লাহ রাব্বুল ইজ্জত তারে আওয়াজ দিয়ে বলে তুমি বিসমিল্লাহ বলে ওই কাপড়ের ভিতর থেকে হাতটাকে বের করো, আমি আল্লাহ আগেকার মতোই পুনরায় হাত দিয়ে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। ভাই আমার বাপজিরা বলুন, যেমনি মেয়েটি বিসমিল্লাহ বলে হাতখানা কি কাপড়ের ভিতর থেকে বের করলো, আগেকার মতোই পুনরায় আবার হাত হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। বলুন, আল্লাহ পারে না? পারে না? সব পারে। আজ আমরা মসজিদ মাদ্রাসায় আমাদেরকে দান দিতে খুব কণ্ঠিত হয়, আজ ভিখারিদেরকে দিতে আমাদেরকে খুব কণ্ঠিত হয়। ভাই, আমি আর বেশি লম্বা চওড়া করব না, বলেছিলাম আগেই আমার সময় খুব সংক্ষিপ্ত। হুজুর সাহেব যখন এসে গেছেন, আমাদের ওস্তাদ সাহেব, মাশাআল্লাহ, ওনার সম্মুখে বলবো এবার কি। তবে ভাই আমার বাপজিরা, মায়েরা আমার, পরিবর্তন হন। হাদিস কোরআন শোনার পর কিছু যদি পরিবর্তন হতে পারে তবে আপনি লাভবানই হবেন। যে গজলটা পড়ছিলাম, শায়ের লেখক লিখেছে, নৌকার মাঝি পারি করে দে, দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। বহু হাজি চলে গেল, আমায় সমখ দিয়া ইয়া তো হোকে ডাকলাম তবু চাইল না ফিরিয়া, গরিব বলে আমায় তারা সঙ্গে নিল না। নৌকার মাঝি পারি করে দে, দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনায়। নদী নালা নাই খোঁজে থাঙা, নাই খো গাছের ছায়া, তবু প্রাণের উতুলে গোটে আমার নবীর দাসের মায়া। সেই নবীজির ইশকে আমি হইলাম দিওয়ানা। নৌকার মাঝে পারি করে দে, দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনায়।
রওজা পাকে সালাম দিয়ে করব মোনাজাত ও যদি নবী রোজ হাসরে করেন শাফায়াত তবে পাবে মিটিবে আশা ঘুচবে বেদনা নৌকার মাঝে পারি করে দে দেরি করিস না জিয়ারতে ও যাব